হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও দেখাবো, যে আপনারা কি করে আপনারা আবেদন করতে পারবেন DFCCIL তরফ থেকে যে আপনাদের ভ্যাকেন্সিটা আউট হয়েছে, সেই ভ্যাকেন্সিটা আপনারা কি করে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা ফর্ম ফিল আপ করবেন, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যে আপনারা কি করে আপনারা মোবাইলের মধ্যে অথবা কম্পিউটার মধ্যে আপনারা কি করে আপনারা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবেন, সেটা আপনাদেরকে জানাবো। অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসছিল হাউ টু অ্যাপ্লাই ভিডিও যদি দেখান তাহলে আমাদের খুব সুবিধা হয়। যেমন এখানে আপনাদের মাধ্যমিক পাস লাগবে, মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। বয়স আপনাদের যদি এজ লিমিট 18 বছর থেকে নিয়ে 33 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এখানে আমি অলরেডি ডিটেলস অফ ভিডিও একটা আপলোড করে দিয়েছি, যদি আপনারা সেটা দেখেননি তাহলে আপনারা প্রিভিয়াস ভিডিও আপনারা চেক করতে পারেন। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ, তাছাড়া আদার্স যতগুলো আপনাদের আপকামিং ভ্যাকেন্সি আর আপনাদের নোটিফিকেশন রেজাল্ট অথবা আপনাদের যা কিছু বেরোলে আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রথম আপনারা এখানটা লিঙ্কটা ওপেন করার পর, যেমন আপনারা এখানটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা আসার পর দেখতে পাচ্ছেন রাইট সাইডে রেজিস্ট্রেশন বলে অপশন আছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনারা যেমন ক্লিক করবেন আপনাদের এখানে পেজটা আপনাদের এইভাবে আপনাদের ওপেন হবে। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এখানটা পোস্টের নাম আপনাদের কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন, যেমন এখানে MTS পোস্ট, এখানে MTS ক্লিক করার পর এখানে আপনার অটোমেটিকলি পোস্ট কোড আপনাদের এখানে চলে আসবে। আপনার যা নাম আছে সেই নামটা আপনারা এখানটা ফিল করবেন। নাম দেওয়ার পর আপনার যা মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার আপনাদেরকে এখানটা ফিল করতে হবে। ইমেল আইডি আপনাদেরকে ফিল করতে হবে। মোবাইল নাম্বার ইমেল আইডি ফিল করার পর জেনারেট ওটিপি উপরে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। জেনারেট ওটিপি উপরে ক্লিক করলেন, তারপর আপনাদের এখানে ক্যাপচারটা আপনাদেরকে ফিলটা করতে হবে। যে আপনার ক্যাপচার ভেরিফাই করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে যেমন বলা আছে কাইন্ডলি আপনাদের ইউজ ওটিপি রিসিভ অন ইয়োর মোবাইল নাম্বার আর আপনাদের ইমেল আইডি। তারপর আপনাদের যে মোবাইল মধ্যে ওটিপি আসবে, মোবাইলে ওটিপি আসার পর এখানটা আপনাদেরকে ভেরিফাই করে দিতে হবে। যে আপনারা ভেরিফাই করবেন সাকসেসফুলি আপনাদের ভেরিফাই হয়ে যাবে। তারপরে সেই আপনাদেরকে ক্যাপচারটা এখানটা ফিল করতে হবে। ক্যাপচার ফিল করার পর এখানটা আই এগ্রি বাটনে ক্লিক করবেন আর রিভেরিফাই উপরে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। যে আপনারা ভেরিফাই উপরে ক্লিক করবেন, এখানে চেক বক্সে অপশন আছে, এই চেক বক্সের অপশন উপরে আপনাদেরকে ক্লিকটা করে দিতে হবে। তারপরে সাবমিট বাটনে আপনারা ক্লিক করে নেবেন। তার আগে আপনারা নিজের নাম, মোবাইল নাম্বার আর আপনাদেরকে ইমেল আইডি দেখে নিতে হবে। যদি মনে হয় যে সব ঠিক আছে তাহলে সাবমিট করে দেবেন। তারপর যে আপনারা সাবমিট করবেন, সাবমিট করার পর রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন গো টু অ্যাপ্লিকেশন, এখানে ক্লিকটা করতে হবে। এখানটা আপনারা যেমন ক্লিক করবেন তারপর আপনাদের পেজটা এভাবে আপনাদের ওপেন হবে। পেজ আপনাদের যেই ওপেন হবে স্ক্রল ডাউন করবেন, এখানে আপনাদেরকে কোনটা কোনটা কমপ্লিট করতে হবে, যেমন এলিজিবিলিটি আপনাদের ক্রাইটেরিয়া, কমিউনিকেশন ডিটেলস, কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স আর ডকুমেন্টস অ্যান্ড পেমেন্ট। এই চারটে স্টেজ কমপ্লিট করার পর আপনাদের এখানে সাকসেসফুল আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। তার আগে আপনাদেরকে এখানটা কি করে আপনাদের প্রোফাইলগুলো আপনাদের কমপ্লিট করতে হবে, যেমন জেন্ডার আপনারা মেল ফিমেল যা আছেন এখানটা সিলেক্ট আপনারা করে নেবেন। আপনাদের যা ডেট অফ বার্থ আছে সে ডেট অফ বার্থ এখানটা আপনারা ফিলটা করে নেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানটা ইন্ডিয়ান সিটিজেন এটা ক্লিক করে নেবেন। রিজার্ভ ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি আপনারা কোন ক্যাটাগরি আছেন এখানটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে ফাদার নেম আপনাদেরকে ফিল্টার করতে হবে, বাবার নাম যা আছে সেটা দিয়ে দেবেন, মায়ের নাম যা আছে সেটা আপনারা এখানটা ফিল্টার করে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে আপনারা ম্যারিড অথবা আনম্যারিড, উইডো, ডিভোর্সি যা আছেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। রিলিজিয়ন আপনারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন যা আছেন সেটা আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। আপনাদের মোবাইল নাম্বার চলে আসবে, ইমেল আইডি চলে আসবে। মার্ক অফ আইডেন্টিফিকেশন, আপনার গায়ের মধ্যে কোনো কাটা দাগ, স্ক্র্যাচ অথবা কোনো তিল আছে কিনা তাহলে আপনারা এখানটা মেনশন করে নেবেন। এবার আপনারা এক্সামিনেশন সেন্টার আপনারা এখানটা চয়েস করতে পারবেন, যেটা আপনাদের স্টেজ 1 এর জন্য আপনারা কোন স্টেট থেকে এক্সাম দিবেন এখানটা আপনাদের স্টেটগুলো আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মধ্যে আপনাদের কলকাতা আর আপনাদের এখানে শিলিগুড়ি অপশন আছে, তাহলে আপনারা এই দুটো অপশন আপনারা নিয়ে নেবেন। তারপরে আদার্স স্টেটের মধ্যে আপনাদের নিতে হবে এক্সামিনেশন সেন্টার, তাহলে আপনারা এখানটা আদার্স স্টেট আপনারা এখানটা
এক্সামিনেশন সেন্টার আপনারা এখানটা চয়েস করে নেবেন। এবার সিবিটি 2 মধ্যে আপনাদের এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা স্টেজ 2 আপনারা কোন জায়গা মানে কোন সিটিতে আপনারা নেবেন, এখানটা আপনাদেরকে পরপর ফিল করে নিতে হবে। তারপর আপনারা এখানটা পিএইচ আছেন কিনা ইয়াস নো একটু দেখে নেবেন, এক্স সার্ভিসম্যান যদি থাকেন ইয়াস নো দেখে নেবেন, অথবা কোন এমপ্লয় ক্যান্ডিডেট হয়ে থাকেন ইয়াস নো একটু আপনারা দেখে নেবেন। তারপরে আপনারা পুরো পেজটা দেখে নেবেন যে আপনাদের সব ঠিক আছে কিনা। যদি মনে হয় যে সব ঠিক আছে তাহলে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিকটা করতে হবে। যে আপনারা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন আপনাদের বাড়ির ঠিকানা যা থাকবে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। কোন কান্ট্রি আপনারা এখানটা ইন্ডিয়ান করে নেবেন, তারপরে স্টেট আপনাদের বাড়ির ঠিকানা যা আছে কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। বাড়ির পিনকোড যা আছে আপনাদের এখানটা পিনকোড আপনাদেরকে দিয়ে দিতে হবে। এবার এখানটা আপনাদের বাড়ির ঠিকানা যদি সেম থাকে তাহলে ইয়াস করে নেবেন। তারপর সেভ হয় আপনাদেরকে সেভ অ্যান্ড নেক্সট করে নিতে হবে। যে আপনারা সেভ অ্যান্ড নেক্সট করবেন তারপরে নেক্সট স্টেপ আপনাদের হচ্ছে যেটা মাধ্যমিক পাস আপনাদেরকে যেটা এখানে কোয়ালিফিকেশন লাগছে সেটা আপনাদেরকে দিতে হবে। এবার আপনারা মাধ্যমিক পাস এখানটা আপনারা দিয়ে দেবেন, কোন বোর্ড দিয়ে আপনারা মাধ্যমিক পাস হয়েছেন, কোন সালে আপনারা মাধ্যমিক পাস হয়েছেন, কোন ইনস্টিটিউট থেকে পাস হয়েছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন, মানে আপনারা কোন স্কুল থেকে পাস হয়েছেন সেই নামটা দিয়ে দেবেন। তারপর আপনাদের এখানে পার্সেন্টেজ কত পেয়েছিলেন সেই পার্সেন্টেজ আপনারা এখানটা দিয়ে দেবেন। মার্কস অবটেন কত আছে, টোটাল মার্কস কত আছে সেটা আপনারা দেওয়ার পর এখানটা আপনারা স্ক্রল ডাউন করে এই কোয়ালিফিকেশনগুলো আপনাদেরকে বসিয়ে নিতে হবে। যেমন এখানে আপনাদের মিনিমাম আপনাদের এখানে লাগছে 1 ইয়ার আইটিআই অথবা অ্যাপ্রেন্টিস আপনাদের যদি থাকে 1 বছরে সেটা আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। কত বছর আপনাদের ডিউরেশন ছিল সেটা দিয়ে দেবেন। ইনস্টিটিউশনস আপনাদের নামটা দিয়ে দিতে হবে, কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেটার নাম দিয়ে দেবেন, কোন সালে আপনারা পাস করেছেন সেটা এখানটা পাসিং ইয়ার আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপর আপনাদের মার্কস অবটেন কত আছে সেগুলো আপনারা এখানটা দিয়ে দেবেন। কত মার্কস দিয়ে আপনাদের পরীক্ষা হয়েছিল সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। সেগুলো ফিল করার পর যদি আপনারা কোনো ওয়ার্কিং করে থাকেন এটা ইয়াস নো আপনারা এখানটা দেখে নেবেন। এখানটা আপনাদেরকে আইটিআই ডিটেলস দিতে হবে অথবা অ্যাপ্রেন্টিস যদি করে থাকেন তার ডিটেলস এখানটা দিতে হবে। সেভ আর নেক্সট বাটনে ক্লিকটা আপনারা এখানটা করে নেবেন। তারপর ওকে বাটনে ক্লিক করার পর যেমন এখানে আপনাদের পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, মাধ্যমিক আপনাদের সার্টিফিকেট, আর যেমন আপনাদের এখানে আইটিআই অথবা কোনো অ্যাপ্রেন্টিসশিপ যদি করে থাকেন তার সার্টিফিকেট আপলোড করতে হবে। এবার সব ডকুমেন্টস আপলোড করার পর এখানটা আপনারা দেখে নেবেন যে সব ডকুমেন্টস আপনাদের এখানে আপলোড হয়েছে কিনা। আপনাদের এখানে টিক মার্কগুলো আপনাদের চলে আসবে। যা যা ডকুমেন্টস আপনারা আপলোড করবেন সবকটা টিক মার্ক আপনাদের চলে আসবে। তারপরে এখানটা দেখেন আপনাদের যেটা পেমেন্ট ডিটেলস আপনাদের এখানে চলে আসবে। এখানটা আপনাদেরকে অনলাইন যেটা অপশনটা দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিতে হবে। তারপরে এখানে আপনাদের যতগুলো আপনাদের অপশন দেখা যাচ্ছে সবকটা টিক মার্ক আপনাদেরকে করে নিতে হবে। আই অ্যাগ্রি বাটনে ক্লিক করার পর এখানটা ক্যাপচার আপনাদেরকে এখানটা ফিলটা আপনাদেরকে করতে হবে। যেই আপনারা ক্যাপচারটা ফিল করবেন তারপরে আপনাদেরকে এখানটা প্রিভিউ বাটনে ক্লিক করে আপনারা সব কটা ডকুমেন্টস সব ডিটেলস আপনারা চেক করে নেবেন যে সব ঠিক আছে কিনা। যদি মনে হয় যে সব ডিটেলস ঠিক আছে তাহলে সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। যে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে আপনাদের আই অ্যাগ্রি বলে অপশন আছে এখানটা ক্লিক করতে হবে। এই আপনারা যে আই অ্যাগ্রি করবেন আপনারা পেমেন্ট অপশন জায়গা আপনারা চলে আসবেন। তারপরে সিম্পলি আপনারা যেমন জানেন যে পেমেন্ট কীভাবে করতে হয়, যাদের কাছে ডেবিট কার্ড থাকবে ডেবিট কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন, যারা নেট ব্যাঙ্কিং দিয়ে করতে পারেন, অথবা যাদের কাছে ফোনপে, গুগল পে, পেটিএম যা কিছু থাকলে এখানটা কিউআর স্ক্যানের উপরে ক্লিক করার পর এখানটা আপনাদেরকে পেমেন্ট আপনাদের কমপ্লিট করে নিতে হবে। এবার আপনারা যে পেমেন্ট আপনারা কমপ্লিট করবেন আপনাদের সাকসেসফুলি সাবমিট ফর্ম হয়ে যাবে। তারপরে আপনাদের প্রিন্ট আউট আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তাহলে এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা ফর্মটা ফিল করতে পারবেন। তাহলে এই ভিডিও আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন অথবা যারা যারা এই ফর্মটা আবেদন করতে চান তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে। তাহলে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকমই ছোট বড় আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেন আপনারা এই চ্যানেলে ছোট থেকে বড় সব আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তাহলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।